1 ঘন্টার পেরোলে মুক্তি পেয়ে দীর্ঘ 8 বছর পর বাবার দেখা পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজলুর রহমান। তবে সেই দেখা ছিল অত্যন্ত করুণ। ফজলুর বাবা মারা গেছে, ফজলুর জেলখানা থেকে নিয়ে আসলো, তারপরে ও বাপের দেখে সেরে বাসায় নিতেছে, বাসায় নিতে পারে দেয় নাই, এখন সরাসরি থানার পর আবার নিয়ে গেল। অসুস্থ থাকার মধ্যে তার বড় কষ্টটা হলো তার ছেলেটা দীর্ঘদিন জেলখানায় রয়েছে, যিনি মৃত্যুকালেও তার ছেলেকে পাশে পাননি। ছেলেটারও দুর্ভাগ্য যে তার বাপের মৃত্যুর সময় তার পাশে থেকে তার যত্ন নেওয়া, তারপর খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো সে পারে নাই। ক্যান্সারে মৃত বাবার নিথর মরদেহের সামনে যখন হাতকড়া পরা অবস্থায় ছেলে এসে দাঁড়ালেন, তখন পুরো এলাকায় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। এখানে একটা হৃদয় বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। মার দেয়া ছেলে কাঁদাকাটি করছে, বউ এসে তার কাঁদাকাটি করছে। আমাদের অঞ্চলে যত মানুষ মারা গেছে দীর্ঘদিন এইখানে উনি কবরস্থানে কবর কাটছে। আজকে সেই খালেক কাকাও আমাদের মাছ থেকে চলে গেল এবং সে মৃত্যুর আগে আশা করছিল যে তার ছেলে তার পাশে থাকুক, এবং সে দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিল। বিছানা থেকে সে নাকি প্রতিনিয়ত তার সন্তানের কথা বলতেন, আমার ফজলু কোথায়, আমি একটু দেখবো। কিন্তু আসলে দুঃখের বিষয় যে আজকে সে দেখে যেতে পারে নাই, আর তার মৃত্যুর দিনে তার সন্তান 1 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন এবং তার কাছে আসলেন। অপরাধের কালিমা কিভাবে জীবনের শেষ বিদায়ের মুহূর্তকেও বিষাদময় করে তোলে রাজবাড়ির এই ঘটনাটি যেন তারই এক নির্মম বাস্তবতা। ফজলুর রহমান পিতা খালেক পরমাণিক তার পিতার মৃত্যুর প্রেক্ষিতে তার ভাই শামীম পরমাণিক জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন। তার প্রেক্ষিতে 1 ঘন্টার জন্য বেলা 2টা থেকে 3টে পর্যন্ত প্যারোলে মুক্তির আদেশ হয়। সে নারী শিশু মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।